আসসালামু আলাইকুম। বাজে হচ্ছে কয়টা 6:52। আমাদের এখন যাত্রা শুরু। ট্রিমার নিয়ে কেন যাবি? এইবার আব্বু ফোন দিচ্ছে। আমাদের ব্যাকপ্যাকিং রেডি। এটা হচ্ছে আমার, এটা আমার বিয়ের, আর এটি হচ্ছে যে তারপরে এখন আমরা বাড়াবো। ছোট হয়ে গেছে তাই না? কি ভাই দেখুন পানি কি, দেখুন আমরা ওই যে হিসাব চলছে এখানে, হিসাব আরে আল্লাহ কত লেখা। বিয়াই আমরা গরিব মানুষ। কি ধরো ভাইয়া, এই যে আমরা এটা নিয়ে যাচ্ছি স্পা। বাই দ্য ওয়ে নট স্পন্সর। বেশি পানি। চলো চলো চলো, উত্তরা থেকে আমরা এই ছেলেটাকে পানি টানতে নিয়ে এসেছি। উত্তরার থেকে নিয়ে আইসো পানি টানার জন্য। এই সকালে নিয়ে আইছি, সকালে কয়টার দিকে আইছে জানো না ভাই? একটার দিকে দুপুরের শুরুতে। আর আমাদের বড় ভাইটা পানি টানছে। রাস্তায় যাবো ভাইয়া নাস্তা খাবে। চলো, এই নাস্তার এটা সব বাজার চাইলের দোকান, ওর ভাইয়ের সব সিনা দোকান। চলো ট্যুরে যাওয়ার কথা, 8টার সময় বেরোনোর কথা, 8:18 বাজে। 10-এ যাবি কি আবার? কারণ ওর বাজেট অল্প। অ্যাট লাস্ট এই পোলায় এই যে সেলারের তো একটা জিয়া নিচ্ছে, ওটারে কি বলে, জ্যাকেট নিছে। আর ওই যে মিরপুর 10 নম্বর একটা জুতা নিছে। এটা কই পাঠাই দিত? এই যে এখন আমরা বেরোবো। আব্বু আমার কাছে ফোন দিতে আছে, জানি না দোয়া করেছে ইজনে যাবো। হ্যাঁ, এই যে ওরা সবাই দোয়া নিচ্ছে। তারপরে এখন আমরা বেরোবো, কিছু একটা খেয়ে যাই না, কিছু খাবো না। So guys, we fucked up. Oh, sorry. So guys, we are ready to go. কি করি ভাই এখন? ওর গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। দাদা গাড়ি এখন নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, গাড়ির এখন তার কি ভিডিও আছে? ট্যুরে হেভি অ্যাডভেঞ্চারের উপরে অ্যাডভেঞ্চার। কুমিল্লা শেষ করে এসে আমরা ফকির গ্রামে এসে আবার আমরা আটকায় গেছি। ঠিক আছে, কি বলছি ভাই। এরকম সমস্যা ড্রাইভার মনে হয় টিকা পড়ছে না, টিকা পড়ছে না, খালি ঘুমার আসার তেলে যাওয়ার সমস্যা, ভীষণ সমস্যা। মেকারে না জানেও মেকারে করে দিলাম বিয়াই। তারপর আসলে একটা ছেলে এসেছিলাম, এই গাড়ি এরকম অবস্থা হয়েছিল। আমি গাড়িটা যদি ঘুমাবো আরে ঠান্ডা কি ভাই রে, হেভি ঠান্ডা। কেন এখানে অতিরিক্ত হিট হয়, মানে হয়ে গেছে, তেলের লাইনে ময়লা হয়। তেলটা স্টোলো। আরে নগদে চালু হয়ে গেল। পুরো ভাগ পার করা লাগবে টেলে। এটা নিয়ে আমি যাবো না। যা যা। হয়তো কি হতে পারে লাস্টে সেটা হয়তো একটু আধা ঘন্টা। গুড মর্নিং গাইস। ওইটাই তো সি কয়টা বাজে? 14:14। এখন আমরা কোথায় জানেন? এখন আমরা হলো গাইস, কালকে রাতে যেখানে ছিল ওখানে গাড়ি নষ্ট হয়ে এখনো পড়ে আছে। আমাদের এখন সবার প্রকৃতির ডাক ছাড়া দিয়েছে, কিন্তু এইসব কথা এখানে বলতে পারবো না। কাহিনী আছে গাইস। হ্যাঁ, যেখানে আমরা ডাক দিব প্রকৃতির, কিন্তু
যাওয়ার আগে মানে দৃষ্টিতে দেখার আগেই মানে এত সুন্দর ঘ্রাণ, ফুল ইউটার্ন মারে গাইস, ফুল ইউটার্ন। ওর বলে বাড়াতে যাই ইউটার্ন মারে। ফাইনালি মুখ টুক ধুইলাম। আওয়ার মিস্ত্রি হিয়ার। 1-1.5 ঘন্টার মামলা ব্রাদার। সমস্যা নেই, কাজ করতে থাকো। আমি একটু ঘুরে আসি এলাকাটা, তাই না? খুব সুন আমরা সাজেক পৌঁছে যাবো আশা করতেছি। এগারোটা 26 বাজে। হ্যাঁ, 4:30 সাড়ে 4টার থেকে আমরা 11:26 পর্যন্ত এই জায়গায় দাঁড়াইছিলাম। ভাই এখনই বুক মারবো, 500 টাকা বেশি দিলে বুক মারবো, ঠিক আছে গাইস। কাহিনী হয়েছে কি, আমরা ইয়েতে সাজেকে উঠতে পারি না, কারণ সাজেকের টাইম হচ্ছে কয়টা, 2টার দিকে যেতে হয় না? বাট হচ্ছে আবার 10টার দিকে সমস্যার কারণে 2:40 করছে। 2:40 করছে, তাও আমরা লেট করছি যে এই যে একটু আগে তো কাহিনী দেখলেনি কি ওইটার জন্য। তারপরে এখন বান্দরবন ছাড়াই আমরা পাহাড়ের ভিউ উপভোগ করার জন্য আমরা এই হোটেল, এটা হোটেল নাকি জানি না ভাই, সাজেক অবর্তমানে আমরা এখানে অবর্তমানে বলছি আমরা এই জায়গায় এই যে এই খাগড়াছড়ি শহরের একটু পাশ দিয়ে আমরা এই জায়গায় আসলাম। ভাই এরা মারি টারি দিবেন নাকি দেখি। আরে আল্লাহ, বন্ধ তো বন্ধ। এদি আর কেমন যাবো এখন? ওদের যে কি বলবো, আমরা তো ওদের নিচে দাঁড়া করে উপরে আসলাম। করার নেই ব্রাদার, বলতে হবে যে ভাড়া বেশি। ওই ফোন দিচ্ছে, বলতে হবে যে ভাড়া বেশি। ওই টাকা বললো 4000 টাকা বলে দিচ্ছে। 4000 4,500? না 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 3000 টাকা বলি। 3.5 কবে এটা? তাহলে একটা 3000 টাকাই বলি। 3.5 3000 টাকাই বলি। হুম, আর এক্সট্রা বেডের জন্য 1000 টাকা করে দে। এখানে খাবারের ব্যবস্থা নাই, এই কথা বলে এরা দিই। খাবারের ব্যবস্থা নাই, আর হচ্ছে ভাড়া 3000 টাকা চাচ্ছে। খাতে হলে শহরে যাওয়া লাগবে, চলছে না। কিন্তু সুন্দর ভিড়ের জন্য আমরা আইছিলাম, বিষয় না। এটা সুন্দর সাদা বলিস, নাহলে কিন্তু আবার পরে চুদলি পাওয়া। আচ্ছা বলার আমি বলবো, তুই বলবি আমাদের বকবি না। কি বললি বুঝিনি আমি, কি করবো এখন? খাবার দাবার যদি এখানে না পাওয়া যায় তাহলে আমরা কেমন যাবো, তাই না? এই যে এদিক দিয়ে যাবো না, এদিকে যাওয়ার রাস্তা আছে মিয়া। গাইস এট লাস্ট আমরা হোটেল পাই নাই, কিছু পাই নাই। আমরা যে বোর্ডিং এ উঠছি, বোর্ডিং এটা এখানে হচ্ছে শহরের মধ্যে এরা হইতেছে না, বিকজ এখন মোটামুটি দুপুর 2টার মতো বাজে। তো এই জায়গা থেকে আমরা বেরোয় একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে যাবো, মানে ঘুমায় টুমায় তারপর একবারে সেই কালকে সকাল 8টার সময় রওনা দিতে হবে। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে আমি আবার বিকেলের পর দেখা করবো। ওনার একটা কটেজ চাইছিলাম, ওটা ছবি তো পাঠাইলেন না। আচ্ছা আচ্ছা জি জি। দেখতে সন্ধ্যা হয়ে গেল। কিরে বিআই, ভালোই লাগতেছে না রে? কি ভুলভাল বানাইতেছি, কি করতেছি কিছু বুঝতে পারতেছি না। প্যান্ট আমি এই জায়গায় শুকাইতে দিচ্ছি, তালা আছে ওই জায়গায়, কানা তালা মানুষ বাইরে দিয়ে যাবে রুমের। আমরা খেতে আসছি, আমাদের খিদে লাগছে, আমাকে নিয়ে সমালোচনা করছে কারণ আমরা আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। খিদে লাগে পেটের, এখন আছে না গাইজ, আমরা খাইতে বসছি এখন। হ্যাঁ কেমন লাগছে? কিরে খা শালা খা।
গাইজ একটা ইন্টারেস্টিং জিনিস দেখাইতে চাই আপনাদের। ওই যে আমরা যে বোর্ডিংয়ে উঠছি খাগড়াছড়িতে এসে, এখানে যে ভাই একটা ওয়াটার হিটার আছে, হ্যাঁ সি এই যে ওয়াটার হিটার, ঠিক আছে, এটা কি আসলে একটু দেখাই দে। ভিতরে সব আমাদের লাগেজ কি সিল্লি। ওয়াটার হিটার দিয়ে আমরা লাইট চালু করে ফেললাম। এটা আমার করি। গুড মর্নিং। এখন সকাল বাজে 7:31, মোটামুটি 2 ঘন্টার মতো লাগতে পারে। Let's go. ড্রাইভার মা উপরে, এবার আমরা চললে দরজা লাগেনি। আরে অবস্থা, এখন একটু দেখার পালা। এই এক্সিও উঠে কিনা পাহাড়ে, পাহাড়ে যদি এক্সিও উঠে তাহলে তো উইলই। আমরা এখন সকালবেলার নাস্তা করবো, তাই না বল? হ্যাঁ, মক্কা হোটেল। কালকে যে হোটেলে খাইছিলাম ওটা খুবই বাজে খাবার হয়েছিল, তাও পেট করে খাইছি কি জানি। সো উই আর হ্যাভিং টি। আমরা এখানে আবার মুহূর্তে দাঁড়াইছি সবাই মিলে। চলে আসছি এখান থেকে চাই, এখান থেকে টোকেন নিতে হবে। কি করুম কিছু বুঝতে পারতেছি না, এটা খেলাচ্ছি বরাবর। Guys, গাড়ি চালাচ্ছে কিনা নতুন তুমি উপরে উঠবা, দেখো সবগুলা পাকা, ওইটা দেন। মিষ্টি আছে, এটা বাদাম লাগবে না, আজকে বাজা করা। না না বাদাম খাবো না, আজকে বাজা কে টাকা? বিয়া হেভি মিষ্টি। কত করে বাদাম? গাইস কেমন লাগছে? হবে কি 20 টাকা করে? কি ভাবছেন আমি বসে আছি? না আমি বসে নাই, আমি বসেই আছি। এই যে ভাইয়া উই আর কামিং। আগে এতে গাইস আমরা সাজেক ভ্যালি ল্যান্ড করলাম কেবল। আমাদের পার্টনার আরে ভাই এটা অ্যাবসলিউট ওয়ালপেপার, কি দেখাই দিল। এই যে এখানে এই রেস্টুরেন্টের সামনে দাঁড়াইতে বলবে, এই রেস্টুরেন্টের সামনে লোক আসবে। বন্ধ কেন? বুঝলাম না, এটা কল ধরতেছে না। আসসালামু আলাইকুম ভাই। আমি এই যে আপনাদের ড্যান্সিং ক্লাউডে নিছিলাম, রুম নিছিলাম। আমি তো এখানে আসছি বুঝছেন, এই রিসোর্টের সামনে আসছি। আমি একটা কথা বলি, শুনে একটু ঝামেলা হয়েছে বুঝছেন। জি জি বলেন। আপনি একটু দাঁড়ান, আমি ওই মানে যে ছেলেটা ছিল ওই ছেলেটা একটু মনে করেন দিকে মানে কিছু টাকা অপহরণ করছিল, মনে করেন আমি একটু ভিতরে আমি চাবিটা একটু বুঝে নিচ্ছি, ওরে অ্যারেস্ট করছো, তো আমি চাবিগুলো নিয়ে আসছি, তোরা একটু ওয়েট করেন 20-30 মিনিট। কত? আচ্ছা 20-30 মিনিট ভাই। ভাই আমি তো ভাই মানে গড়ের সংস্থার লোক, তো ভাই আমার একটু প্যারা আছে ভাই, আমি কাজ করছি ভাই, গড়ে টেনশন করেন না ভাই। আমি অ্যারেস্ট করেছে বলছে ও, যার যে দায়িত্বে রয়েছে মালিকের ফোন দি ভাই এসব। আরে এই খাগড়াছড়ি আর হচ্ছে যে সাজেক থেকে বুঝলাম যে এটা হচ্ছে এখানে সাজেক মারু যেটাই হোক যাই হোক, এটা এখানে হলো খাবার
সিমিলার, হ্যাঁ, কিন্তু এদের খাবারের স্বাদ হয় না, এরা মশলা খুব কম খাইতে পছন্দ করে, মানে আমার যেটা পার্সোনালি মনে হয়। মজা হয় নাই খাবার, হয়েছে হালকা পাতলা। এই পাহাড়ে এই জায়গা আনাটা ঠিক না। ভালো হলে তো ভালো কিছু বলতাম। আসসালামু আলাইকুম। ভালো কিছু বলা হয়নি। যে যেরকম তার সাথে সেরকমই বলতে হবে। হ্যাঁ যদি সে তাকে ভালো সেরকম হতো বলতে হবে বেটা। তাহলে তার সাথে আমি ভালো ব্যবহার করতাম, হ্যাঁ। ভালো কিছু বলতাম, হ্যাঁ, কিন্তু ও জিনিসটাই ভালো না। তুমি কি লুইছো, তুমি কি জানো? ওর বলে জিনিসটাই বলে ভালো না, তাই বলছে দয়া পাতা লাগাও, দয়া পাতা লাগাও। ওর ভিতরে ময়লা টয়লা আছে না কি আছে, ওর ভিতরে রান্না করি, ওর ভিতরে ওইটা দিচ্ছে, আমরা খাচ্ছি, আমরা কি পাগল। ও ওই জিনিস এই, এখন কথা ঘোরা ফেলা দিল, দেখেছিস? কি রে, কি হয়েছে? ও শালার বিতিক তো সেই করে ও ঘরের থেকে বাড়া যায় বান্ধবীর সাথে কথা বলছে। আমাদের বান্ধবী আবার তো গার্লফ্রেন্ড সাথে ফোনই ধরছে না। তুমি এটা কেমন জানো? গাইস, গাইজ একটা জিনিস দেখাই আপনাদের। চাচা আমরা বাসতে এখানে দুজনেই লুচ্ছো মানুষ। আমাদের দুজন এখানে রুমে বাকি মেয়ে মানুষ। কি ভাইয়া? ফ্রেন্ডস অনলি ফ্রেন্ড ব্রাদার। মায়া মানুষ। ফ্রেন্ডস ব্রাদার। নাকি সেটা বলো। এত সুন্দর জায়গা, আমরা এই জায়গায় ঘুরবো তা না, এই দুইজন চাচা বাসতে দুইজনই প্রেম করছে। গার্লফ্রেন্ড কয়টা? একটা ভাই এই যে কেবল যেটি দেখলাম ওটি কি? না না, ফোনটা খোল। চলছে না, খুলবি না? চলছে না, না খুললেই মনে করবো তুই হিজলি। চলছে না। হিজলে বললে হয়ে গেল, তুই হিজলে? বললে হয়ে গেল। ফোনটা খোল তাহলে। উমা, আসসালামু আলাইকুম। ঘুমাইছিলাম আমরা, হ্যাঁ, ঘুমায়ে এখন মোটামুটি কয়টা বাজে? 5টা বাজে এক্স্যাক্ট। 5টার সময় আমি আর আমার বিআই দুইজন বেরিয়েছি, আরেক বিআই আসছে, ও হয়তো নাই, ঠিক আছে। তো আমরা বেরোইছি, বেরোয় এখন আমরা কই যাবো? সাজেকের ভিতরে কি আছে কিছুই নাই, দেখেন। হ্যাঁ, আমি সাজেকে আসি নাই জীবনে বাইরে। এটা হচ্ছে আর্মিদের গেস্ট হাউস। এখানে থাকার অফারও পাইছি, কিন্তু থাকিনি, তাই না বল? আমরা একটা প্যারা নিয়ে অ্যাডভান্স করে চলে আসছিলাম, তো এই জন্য আমাদের ওখানে থাকা, টাকাটা নষ্ট করার তো কোনো মানে নেই। যাই সামনে যাই, কল দে বল ফোনটা নিয়ে আসতে। আমার ফোন আবার হোটেলে রেখে আসছে। সি গাইজ, ছবি তুলতেছি, ঘুরতে বেরোইছি 5টায়, এই এখন সন্ধ্যা নামবে। বাবা যায়, আমরা কি লেট লেন্দি। বিয়ে এখানে কি করছো তুমি? এখানে ছবি তোলা হচ্ছে। আন্ডার কনস্ট্রাকশন একটা হোটেলে এসে আমরা ভিউ দেখে ফেলেছি, এখন ভিউটাতে আমরা মুগ্ধ হয়ে গেছি। বিআই ছবি তুলে নিয়ে এরা মারামারি করছে। বিআই বলে একটা তুলে দেবো, আর ভাই বলে না একটাতে হবে না, তার অনেকগুলো লাগে। ভাই তোমার কি একটাতে হয় না ভাই? মন ভরে না? অনেকগুলো প্রয়োজন। ফুল নিবি গাইজ, আমরা কালকে সকালে তুলবো ছবি। এই ছবিটা ওদিক যাই আমরা, চ এগুলো ছবি তোলার টাইম গাইজ। ছবি তোলার টাইম আসলে নাই, মেনলি রাত হয়ে গেছে মেলা, প্রথমত রাত না সন্ধ্যা হয়ে গেছে। ছবি আইফোন খুব একটা ভালো আসতেছে না। ছবি তুলবো যে দুই একটা ছবি তুলছে, এই যে দুই একটা ছবি তুলছি, যে একটা ছবি না, এইরকম একটা সানসেট দেখতে কার না ভালো লাগে? আমরা মনে হয় এখনো ভিতরে যাইনি, তাই না? মুগ্ধকর পরিবেশ। ভিতরে যাইতে ভালোও লাগতেছে না। আমরা এই যে এখান থেকে পাহাড় দেখছি, রুমের ভিতরে নীরবতা, এটাই ভালো। বারান্দায় বসে থাকবো রাত্রে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর প্রকৃতি। হ্যাঁ, ভাই ফোন দেখলাম। কে? ওই যে ওই ও, এই যে এবার দেখেন আমরা সব আলোকিত হয়ে গেলাম। এটা হচ্ছে ক্যামেরার একটা বৈশিষ্ট্য, সুপার নাইট মোড আছে। বাট 2K তে রেকর্ড হয়, যদিও আমি নর্মালি 2K তে রেকর্ড করতেছি,
এই জায়গায় হেবি সুন্দর পরিবেশ আর ভালো লাগছে না, এই জায়গায় বসে থাকতে ভালো লাগছে। আমরা পরে কথা বলবো, আগামীকাল সকালে একটু বেরোবো, ওইদিক যাবো, কথা বলবো কালকে। তুই এখানে টিপ দিছিস কেন? টিপ দিতে কোন চলে গেছিলাম। গাইজ আমরা এখানকার একটা জিনিস খাবো, এটা আমি জীবনে খাইনি, জীবনে একবার খাইছে বান্দরবনে, এখানে আমি আরেকবার খাবো। আচ্ছা যে কটা মেঘ পড়িস নি সে কটা মেঘ পড়িস নি। এবারে আর কিছু বললাম না। তুই মুড়িও খাইসনি? হ্যাঁ, মুড়ি আমি খাওয়া সব লাগবে যত না, তুমি- খাইছি। আসসালামু আলাইকুম গাইজ, ঘুমাইতেছিলাম অনেকক্ষণ, ঘুমানোর পরে এখন আবার রাত করে বেরিয়েছি। কালকে সকালে অবশ্য আসছে বাইরে কি বাতাসে? মায়ের বাপ, সমস্যা নাই, আমরা এখন খাওয়া দাওয়া করবো। কি খাই, কি খাওয়া যায়? গ্রিল খাবি? গাইজ আমরা এই যে কি লেখা সেনি লুসাই কর্টেজান রেস্টুরেন্ট, এখানে খাইতে আসছি। এগুলো বাদ দিই, গ্রিল বানাইতেছে এখানে, আমরা 3টা গ্রিল নিছি আর হচ্ছে যাই হোক এটা খাইতেছি পরোটার সাথে। গুড মর্নিং। সকাল সকাল আমরা উঠতে পারি না কি ভাই, আর তুমি তো ওইটা ঘুরে ঘুরে দেখছো, আমি ঘুমাতে ঘুমাতে অলমোস্ট 8 AM। কংলা পাহাড়টা ঘুরে দেখা হয় নাকি, এই একটাই ঘোরার মতো জায়গা আছে নাকি? থাকে না, এই কারণে আমি বলেছি এইদিকে পুরা মেঘ ভাই, এখনো মেঘ পড়ে রয়েছে। আর এই পাশে তো যে এরকম পাহাড় ভিজিবল, এদিকে পুরা মেঘ। সামনে যাই দেখি, এই যে এই চূড়াটা হচ্ছে কংলাক পাহাড়, ওই মাথায় সবাই ওঠে মেবি। এটা আমরা যে আবার দেখবো, দেখতে হবে। বাট এখানে একটা কাহিনী হয়ে গেছে কি, সব গাড়ি ঘোড়া দেখতে যায়, আর এদিক দিয়ে আমাদের গাড়ি যেখানে ঘোরার জায়গা পাচ্ছিল না, এটা ঘুরে যাচ্ছে। এই হলো সেই কংলাক পাহাড়, কংলাক পাহাড়ই তো, হ্যাঁ এইখানে এইটা হচ্ছে সেই কংলাক পাহাড়। আর এই সিঁড়িটা নতুন করে বানাচ্ছে এই জায়গাতে, তো এই যে এই মাঝখানে যে সিঁড়িটা আপনারা দেখলেন আসার সময়, তো ওই সিঁড়িটার পর এখন আপাতত এটা বন্ধ থাকার কারণে আমরা আরেকটা সিঁড়ি দিয়ে যাবো, মানে আরেকটা সিঁড়ি বলতে এমনি খোদাই করা সিঁড়ি, আই গেস। খালি এই, তাছাড়া কিছু না। টাকা দেখো না এবার। এটা দুজন সাপোর্টের মার্কসও দিতেছে। এটা এরা দুজনে এটা নিচে বাঁশ নিচে, আমি এই হাতে বড় বোতল নিয়ে এভাবে চলে যাচ্ছে। এই বাল উঠতে বাঁশ লাগে, আর বাঁশ দিয়ে ছবি তো তোলা যাবে। তুলবো তুলবো এই এটা খুলে কি পানি তো পড়বে না, যাক ভালো। আমি দুইটা কিনলাম, 2টা কিনলাম, ডগিটা টাকা একটা আমার নেত্রীর জন্য, হ্যাঁ, আর বিদেশি কুর্তা। পাহাড়ে স্বাগতম, ওয়েলকাম টু। ঠিক আছে, ও মাই গড, ওই পাশে কি, খেয়ালই করি নাই। এটা কংলাক পাহাড়। দেখেছি বসে আছে। রাখতে গেলে কিন্তু হবে না, তাহলে আমি এটাও নিবি, আমার সাইড একটু সাইডে থাকবে। গাইডলাইন আছে না তো কি কা দেবো না বেটা। এক ফটোগ্রাফার পাইলেই হয়েছে। আমরা এখন কংলক পাড় থেকে নিচে নামছি। বিয়াই
কংলক পাড়টা কি এত কষ্টে ওঠা কি সার্থক আমাদের? অনেক কষ্ট, তোমরা শালা বয়লার আকিব তো তাও উঠেছে। আকিব তো তাও ওঠে, আকিবের আগে আমি উঠছি না বিয়াই। বিয়াই তুমি বয়লার মুরগি। আরে আরে কিন্তু আর ভিউ দেখেছি এখানে তারা তুলবো আরো দুটো ছবি। হ্যাঁ মিস দেবো কেন গাইস? পা ব্যথা হয়ে গেছে। আমার পায়ের উপরে আমরা বহুত ছবি তুলছি, ছবিগুলো আমার ইনস্টাগ্রামে আছে, ইনস্টাগ্রামে আপলোড লিংক করা বিলং আছে। টু ডেসক্রিপশন। হ্যাঁ ইয়া, বেশি ইংলিশ শিখছে বাট ইংলিশটা আহারে। আটকা যায়, ঠিক আছে? আপনারা ডেসক্রিপশন বক্সে ইয়ে পাবেন, লিঙ্ক পাবেন ইনস্টাগ্রামের, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কও পাবেন। ফেসবুক পেজ আপাতত নাই, খুলে গল্প না ভাই, ঠিক আছে? ভুলভাল ব্লগ বানাইতেছি, ইউনো হয় এরকম। আর এটা আমার প্রথম ব্লগ, ফার্স্ট টাইম আমি বালছাল করতেছি। বালছাল করে কয়দিন পর ভালো লাগবে আমি নো, বাট কিছু করার নাই, ঠিক আছে? করতে হবে, তাই না বল? হ্যাঁ চল গাইস, ট্রাভেলে এখানে অনেক মজা, ঠিক আছে? টাকা পয়সা নষ্ট হয়ে যায়, প্রচুর টাকা খরচ হয়, এর একমাত্র সমস্যা। তাছাড়া ট্রাভেলিংয়ে লাইফের যা প্যারাগুলা দূর করে না, লাইফে যা রিল্যাক্স থাকা যায়, মন মাইন্ড একদম এমন ফ্রেশ হয়ে যায়। বিয়াই এখন দেখো দুপুর কটা হচ্ছে বিয়াই? 10টা সামথিং, এখনো মেঘ কাটে নাই নাকি? নষ্ট করিস না। আসসালামু আলাইকুম গাইস, এ বিয়াই মুড লাগিস আমরা এই বান্দরবনের দিকে যাচ্ছিলাম, রাঙামাটির ভিতরের রাস্তাটা দিয়ে যাওয়ার পথে এখানে রাঙামাটির হচ্ছে আনারস অনেক বেশি মজা, ইউনো। ওই আনারসটা খাওয়ার জন্য আমরা এখানে এসে দাঁড়াইছি। একদম কম অস্তা, এগুলা কত করে? এগুলো 100 আর কি, এগুলা ওগুলো জোড়া 90 টাকা। মিষ্টি কোনটা বেশি? সবই একই। সবই এক। সাইজটা একটু ছোট, এই জন্য দাম কম। ছোট তো এই জন্য ওগুলো তো ছোট, একটু এই জন্য বেশি দিতেছি আর কি, ওগুলো একটু বড় তো এই জন্য। কোয়ান্টিটি অনুযায়ী ওয়াইজ এরা একটু ইয়ে, এটা 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 কিনে নিতে হবে সস্তা। একটু কেটে দিতে পারবেন না? দেবো আর কি, অসুবিধা নাই। মানে যদি আমরা এটা কিনে নেই, নেওয়ার পরে কাটার কোনো মানে ইয়ে আছে, ছুরি টুরি থাকবে তো। আমরা এদিকে আসলে রাঙামাটি ঘুরবো না, রাঙামাটি দেখতেছি এই যে রাঙামাটির রোডগুলো, এই রোডগুলো অনেক ভালো করছে। আন্টি এটা কি একটা নেওয়া যাবে? খুব বেশি একটা মিষ্টি না, কিন্তু মজা আছে। তুমি এরা আসলে কাকা বললাম তো এই জন্য এখান থেকে খাওয়া নেব পাছাই দিবা না। ভাই এগুলা কি? এগুলা হ্যাঁ? ও এই যে এগুলা, ও দাবা বলেন না আপনি এখানে? এটা কাটতে হয় মাঝখানে? হ্যাঁ ভিডিও করতেছেন না? হ্যাঁ, এটা মাঝখানে কেটে নিতে হয়। ট্রেডিশন এখানকার, বুঝলে? মারাত্মক জিনিস। এই আসসালামু আলাইকুম। আবার গাড়ির মধ্যে আবার ঘুমাইছিলাম। হ্যাঁ, জার্নি করার সময় আমি শুধু ঘুমাই। লিচু বাগান রোড, এখানে হচ্ছে এখান থেকে আরে সেই সিনেম্যাটিক। তো এখান থেকে মোটামুটি আমরা যাব বান্দরবন। ফোন নিয়ে আসিনি, ভিডিও করতাম। বাই দ্য ওয়ে গাইস, ফেরিটা অনেক সুন্দর। এই ফেরিতে আমরা যাব, একদম লোকাল ফেরি, ঠিক আছে? এই ফেরিগুলা বহু পুরাতন, বাংলা ফেরি পিছনের ইয়ে। এই ফেরিতে আমরা এখন উঠবো, ঠিক আছে? এন্ড কি সুন্দর গোল্ডেন আওয়ার চলে ভাই। আর রে আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াটস আপ? এই যে জায়গার নাম কি জানি? বান্দরবন। আমরা এখন বান্দরবন শহরে। এই হোটেলের নাম কি জানি? যাই হোক, একটা আবাসিক, এটা হিমালয়ের নাম নাকি নাম, হিমালয় রিসোর্ট নামে একটা আবাসিক হোটেলে আমরা উঠেছি। উঠে
যে এই বাদে কালকে আমরা বান্দরবান যাওয়ার আমার কোনো কোনো প্ল্যানই রেডি নাই, ঠিক আছে, প্রি প্ল্যানিংই নাই। কি হলো, হঠাৎ করে আমরা প্ল্যানিং করে ফেললাম যে আমরা কালকে তাঁবুতে থাকবো, ইউনো, আমরা তাঁবুতে থাকবো, ঠিক আছে। আজকে সারাদিন কেমন কাটলো জানি না, ঘুমাইতে খাতি কাটিয়ে গেছে। গুড নাইট, সকালবেলা দেখা হচ্ছে। প্যাকিং করে বেরিয়েছি, হ্যাঁ ওটা নিয়ে বেরোচ্ছে। এটি নেওয়া লাগবে না, 2 খেন বেরোয় নাস্তা করে একটা রিক্সা নিচ্ছে। আমরা রিক্সা নিয়ে এখন যাবো, আসলে গাড়ি হোটেলের নিচে হোটেলের নিচে জায়গা না থাকার কারণে গাড়ি রেখে আসা লাগছে সে পাম্পে। এখন ওই পাম্পের কাছে যাবো, পাম্পের কাছে যায় এইসব লাগেজপত্র গাড়িতে তুলবো। ছোটো একটা ব্যাগ নিয়েছি, ছোটো একটা ব্যাগের মধ্যে হচ্ছে আমাদের সবার জামা কাপড় একসেট করে, মানে একটা প্যান্ট আর একটা শীতের জামা যেটা লাগে ওটাই নিয়ে আমরা এখন রওনা দিলাম। এখানেও বলে জ্যাম বাড়ছে। আমরা যে আর্মি বলছি, আমরা ওখানে যে চেক ইন করে, চেক ইনই তো বলে, এন্ট্রি করে আমরা গাড়ি টাড়ি নিয়ে আবার এই যে লামার উপরে চলে আসছি। আর মাত্র 350 মিটার পর একটা বাজার থামবে, ওই বাজারের পর থামা দিবা, ঠিক আছে। চলে এসেছি প্রায় গাইজ, এই যেখানে মনে হয় গাড়ি পার্কিং করবো আমরা। হ্যাঁ, এখন দেখা যাক কি অবস্থা হয়, আমাদের গাড়ি এখানে আটবে কিনা, ওই রাখবো কোথায় পার্কিং, ঢুকবে এই জায়গায় গাড়ি। We are so happy না, we are so sad, কেন? বিকজ বাংলাতেই বল, বাংলাতেই বল। মানে আমাদের গাড়ি যেখানে রাখবো সেটা কোনো ডিসাইড করা হয়নি, মানে সিদ্ধান্ত নেওয়া হয়নি কোথায় রাখবো। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা এখানেই রাখবো। কিন্তু এই হাইস হেভি লম্বা, এই হাইসটার জন্য এই গাড়িটা এদিক দিয়ে ঢুকতেছে না, তাই না কাকা? এটা হেভি প্যারা হয়ে গেছে। এই ভাই, এটা তো বল, তোমরা কি নিচ্ছ এগুলো? এগুলো হচ্ছে হ্যান্ডেল। আরে এই শালা, এই গরমের ভিতরে বাল্ব কুপি পড়েছিস কে? তুই কি পাগল টাগল হয়ে গেছিস না, মাথা নষ্ট হয়ে গেছে? এগুলো সোয়াগ, এগুলো ফ্যাশন। রোদের ভিতরে সোয়াগ মারাচ্ছ শালা। আরে সুন্দর হাসি। ভাই, তাহলে কি আমরা এখন সব চেক করে রওনা দিব? গাইস, আমরা এখন মিরিঞ্জা ভ্যালি উঠতেছি। হ্যাঁ, তো কাছে কেমন লাগছে? একদম ধুলো খা। গাইস, ডু রিমেম্বার, আমি আমার ফেসবুকে দেওয়া আছে অবশ্য, এই রাস্তাটাতে নামতে যে স্লিপ কাটছিলাম। শিট গাইস, এই রাস্তাটা হেভি, দেখ রাস্তার ভিউটাই মারাত্মক। হ্যাঁ, আমার ব্যাটাক দেখাবো ভিডিও, আমার ব্যাটা দেখবে ওই জন্য ভিডিও করছি। ভিডিও সালেক দেখাবে, মানে ওর সেলেক দেখাবে। আমি নিচ্ছি। হ্যাঁ, না তুমি কথা বলো, কথা বলতে কথা বলতে থাকো। এদিকে তুমি সামনে হাঁটো। হ্যাঁ, সুজা করে। আমরা এখন কোথায় কাকা? আমরা এখন লাভা লাভা লামা। আমরা ইতিমধ্যে লামা পৌঁছে গেছি। হ্যাঁ, মিরিঞ্জা ভ্যালি। বলো। আমরা এখন চলে এসেছি, এসে মিরিঞ্জা ভ্যালি। 50 টাকা দিয়ে দিতে করে কালার করলাম, হেভি কালার হয়ে গেছে। এই ভাই,
তুই আমার যাইরে মুখে আমি ওখান থেকে গোসল করবো, নাহলে আমি পোশাক ফেলা দেবো। হাটে কুড়া পারলে আমি পারবো না। সাইনবোর্ড দেখেন না এদিকে সামনে? তুই দিতে বল কিন্তু তাহলে আমি খেয়াল করিস নাকি? তুই এদের 10 মিনিট নিয়ে যাবি। ওরা 10 মিনিট এদের ভুল করে হাঁটে। গাইস শালা বিতি কি রে কো ঘামি গেছি, টুপি মুপি পরি ঘামি গেছি। গাইস এখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই নাই। ডেস্টিনেশন সাইডে 10 মিনিট সামনে চলে গেছিলাম, আবার পিছাইতেছি। তারপর এই সাইনবোর্ড মোড দেখিস। গাইস ফাইনালি আমরা আমাদের পাইছি, এই যে জুতা হাতে নিয়ে ফেলছি। আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট আর কি, মানে যেখানে আমরা থাকবো। মানে এখানে আমরা কীভাবে থাকবো সেটা আপনারা কেউ এখনো জানান না। এই গেস করে ফেলা দিয়েছেন, খুব বেশি এক্সেপশনাল তাও আবার না। যাই হোক আমরা ওই ওদিক চলে গেছিলাম। গাইস এই যাওয়ার কোথায় আমরা দেখ ট্রেন নিয়েছি, ট্রেন লামাতে, আমরা এখন লামাতে আছি। দেখি ডেন্ডিকেটও দেখি হাঁটা সরা আঁকি ডেন্ডিকেটও দেখে দেখাই সবাইকে। ডেন্ডি কে রে, কেমন আছিস? এই গোসল করার জায়গাটা কোন জায়গায়? তুই দেখে আয়, আমি একদম। যাই হোক গাইস, ওনার কাছে ওটা ফালতু, সেই মজা হবে এই জায়গায়। ভিউ দেখা যাবে এই যে এখান থেকে। এই জায়গায় বলে সব কালারফুল। তোর গোসল জায়গাটা দেখি আসে সরো কাকা। ভাই এই যে ওয়াশরুম আর বেশি গোসল করার জায়গাটা ছিল। এটা হচ্ছে কমন, আর ওই পাশেটা হচ্ছে গোসল করার জায়গা। দেখছেন সেই সেই জায়গা আপনার জন্য গোসলখানার আগে আমি হাত মুখ ধুয়ে নি দেখি। গাইস কিছু নেই একটা দোলনা, এই পড়ে যাবো। এই যে গাইস আরে জায়গা, এটা স্টোরি বানাই। হ্যাঁ শুধু ট্রিপেই। যাই হোক, আরে কি সুন্দর জায়গা। এই যে কুয়াশা বললে যা লাগবে না। গাইস কেমন হলো, কেমন লাগছে? কয়টা বাজে দেখুন, 3:22। কি লাগছে তাই না? কেমন লাগছে, মজাই হচ্ছে। এই বিয়ে এখানে কি করছো তোমরা? ফিল নিচ্ছি আমরা। ওই ওখানে স্ট্রিট ভিউ, রোডটা পড়ছে কি সুন্দর দেখ, ছবি ছবি লাগে। আর ওই পাশে পাহাড়গুলো একটু মেঘ মেঘ হয়েছে। গাইজ সন্ধ্যা হয়ে গেছে, আমরা যেখানে যে ট্রিপল দিয়ে গেলাম এখানে জোরে লাগছে, আপনার দুটো মোবাইল আছে বসে মারাত্মক ফিলিংস। হ্যালো গাইস, আমরা এখন দেখা যাইতো না তো। গাইস আমরা এখন আছি কটেজ, না কটেজ নয়, এটা কটেজ না, এটা হচ্ছে টেন্ট। ঠিক আছে ভাই, টেন্টে আছি। টেন্টটা খুব জুতের না যদিও, তাও বেশ এত কম টাকায় রিল্যাক্সে আছি নাকি। কত টাকা নিল জানো বিয়ে এটা? আমরা সকাল সকাল উঠে এখানে গেছিলাম, রেস্টুরেন্টে পাওয়া যাবে, বাট এখান থেকে এই পার্টের জন্য আমাদের সেখান দেখা যায় সকালে যেটা উঠছে। আসসালামু আলাইকুম গাইজ, আমার সামনে একটা ব্যাগ, পিছনে একটা ব্যাগ। আমি সত্যি কথা আমরা পার করতেছি, এখন যাবো ভ্যালিতে থাকছি থেকে এখন চলে যাব। সকালবেলা কি হয়েছে, ক্যামেরার ব্যাটারিতে চার্জ ছিল না,
লিটারেলি আমি এই যে চার্জার নিয়ে ঘুরতেছি, ক্যামেরা স্টিল চার্জিং। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নামছি, ফোনটা হাতে নিয়ে একটা ছবি নিছি। হ্যাঁ, যদিও আমরা এখানে ইয়ে করছি, ক্যাম্প করে থাকছি, তারপরেও একটু ফ্যান্সি হয়ে গেছে। ছবি টবি তুলছে অনেক, ইউনো ইনস্টাগ্রাম কোথায় পাবেন। এটা ভাইয়া আমি বেরোচ্ছি বুঝছেন, এখানে আর টাকা পয়সা আচ্ছা ভাই একটা ব্যাগ দিতে হবে বুঝছেন, বাজারের ব্যাগ বা এনাফ ভাই, এটা এনাফ। কি করবা? হ্যাঁ, এটা হলে ভালো হবে। পানি পানি আছে থাকলে লুকিং হাউ, তো কিনে নিয়ে আসো। লুকিং সো ব্রাইট অ্যান্ড গুড। আমার এই ভিডিও থাম্বনেল বানাবে কিটা জানো? আশিক, আমাদের আশিককে দেবো থাম্বনেল বানাতে, পার্সোনাল থাম্বনেল মেকার। আয়ো দিল্লি আসো, এই আয় তুই রাস্তায় পানি কিনিস? তোর কি কিনলি এখান থেকে টাইনি দেওয়া লাগবে না? তুই আয় তো, ধন কষ্ট আবার ব্যাগ যাবে, আবার গাল দিচ্ছিস তুই। কিন্তু ঠাওয়া দেবো না, গাল ভালো করে দিদি কও। ভালো করে গাল দেবে। গাইস এইসব ফন্ড মনে করেন যে দেখতেই আসি। হ্যাঁ, এই দুইটা পোলা আবার ওর সাথে ড্রাইভার, দুজনের মনে করেন যে বাইরেই থাকে, ঠিক আছে। এই দেখতে দেখতে আমার দিন পার হয়ে গেছে, হেবি মজা হয়েছে, ঠিক আছে। এটা মিস করবো যদিও। হুদা 1 লিটার পানি গুদের ভিতর দিবে এখন। এইটা পানি কি আমরা সব খাবো এখন, যাতে নামবো এখন। গাড়ি থামবে না? 1 ঘন্টা লাগবে এখান থেকে, 1-1.5 ঘন্টা লাগবে কক্সবাজার যাতে। পাগল সুদা ছেলে। তো পানি আর লাগছে না কিনা, তাই তো? এখান থেকে কেন না 1 ঘন্টা 2 ঘন্টার ভিতর কেন না, পরে কিনলে তোর সমস্যা কি? তো এখন কিনে রাখলে তোর সমস্যা কি? এখন এখান পানিটার নাম কয় টাকা নিচ্ছে? 20 টাকার পানি 30 টাকা নিচ্ছে, কি জন্য 10 টাকা? 10 টাকা আমি বেশি দিলে তোর সমস্যা আছে। 10 টাকা বলো বেশি 10 টাকা আমি পকেটে দিলাম, তাহলে তো 20 টাকা পানি কিনলে সমস্যা না। 10 Guys, টাকা পকেটে দিছি, সমস্যা নাই। গাইজ ইগনোর 20 টাকা আমাকে দিবি, দিস। এই 20 টাকা আমাকে দিবি। Okay, guys, ignore this and every focus on me. How was my টানছো না, আবার 1 লিটারে পানি টানছো। হ্যাঁ, আপনার ব্যাগটা দে, আমি How এটাই was নিয়ে my আইছি। Pitsudi? ভাই মাঝে মধ্যে একটু হয় ভাই, টানেন টানেন ভাই, টানেন ভরপুর টান, পড়ি গেলে আর কি হবে। শর্ট হয়ে যায় তো। ও আমি ছেলে লেট করে ফেলেছি, তাহলে দেখাতাম। তো মোবাইল বসে দেখ। ও একটু ঝাঁকি খাইছে না, আরে 110 সিসির গাড়ি। This is so good. আস্তে আস্তে This is so good. যা লাগতেছে, ট্রেকিং করার আসল মজাটা আসলে আমি পাইলাম না এই শালাদের জন্য। বললাম একটু নদীটা ঘুরে আসি, সমস্যা নাই, আমি আসবো না, এখানেই আসবো না আবার। হ্যাঁ। না জানে কব সে ফ্রিডা, আরে কি লাগছে 100 কাকা। কেজি ওজনের মানুষ এমনি তো উঠা পাইখানি কথা। এমনি ডাক্তার বলেছে মাথা দুর্বল হয়ে গেছে, দেহ ঘুমাও। চাষি পারে না, চাষির সাথে পারে না আমার কাছে। আমরা চলে আসছি, জাস্ট এইটুকু নামতে হবে। গাইস, আমাদের এখন খিদে লেগে গেছে, এখন সে বিস্কুট খাচ্ছে। এখানে 4000 টাকা থাকবো, 10,000 টাকা থাকবো, ওই 4000 টাকার হোটেলে থাকবো। বিয়ে এখানে
কক্সবাজারের রানিং ছেলেবেলের সাথে কথা বলছে, হোটেল ঠিক করছে, বুঝছেন গাইজ। মানে চুদির বাইরে যে কি বলবো, কেমন দাঁড়ায় সেটা দেখ। আমার ভাই খাইতেছে, আমাকে বললো যদি না হোক। আসসালামু আলাইকুম। কাকা কালকে আসে তো আমরা কোনো ভিডিও বানাইনি না, কালকে আইসে আমরা একদিন থাকছি সন্ধ্যাবেলায় কি রে, কালকে হোটেল টোটেল খুঁজতে যাবো বলে হয়েছিল, পরে উঠে কালকে হচ্ছে বিকেলবেলা রেস্টুরেন্টে নিতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর আমি ভিডিও বানাইনি, কিছুও করিনি। কি বড় সিরিয়াল লাগছে ভাই। সকালবেলা নাস্তা শেষ করে এখন আমার বিয়ে আবার ব্রেকফাস্ট। কি রে এই সালা খাইলো খাইলো পেট ভরে 2 বার খাইলো, ভালো। বিদায় আমরা কোথায় যাবো রে বিয়াই? এই এই আমরা যাবো কোথায় জানি? তাহলে আমরা এখন হিমছড়ে যাবো। যাই যদি যাই দেখি যে গ্যাসের দিন নাকি এটা আল্লাহ জানে। সকালে গ্যাসের দিন দাঁড়া দেখাই কে গ্যাসের কাজ। গ্যাস হচ্ছে কি? এই দিদি গায় আইসো আইসো তুমি আইসো। আমাদের ব্যাগ প্যাকিং ডান, এখন আমরা বাড়াবো, বাইরে ঘুরবো টুরবো, তারপর চলে যাবো। আজকে রাতে থাকা হচ্ছে না, সব কিছু নেওয়া হয়ে গেছে। রেডি টু গো। কি নিচ্ছে তারা খেলাবাড়ি বার কর। এইখানে আমরা ছিলাম, রুমের ভাড়া দেওয়া হয়নি এখনো, চলে যাচ্ছি বিষয় হচ্ছে কি, আমি বেরোই একটু বেরোবো। এই গাড়িটার জন্য আমাদের গাড়িটা কীভাবে বেরোবে? গাইজ আমরা আজকে রওনা দিয়েছি 15 তারিখ না বিয়ে রাত্রে। বেশ কিছু দুর্ঘটনা হয়েছিল মাঝখানে, তারপরেও আমরা আমাদের জার্নিটা সফল করেছি, মানে ফসল হয়েছে, আই মিন দ্যাট, তাই তো? তো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো এবার ট্যুরে? হচ্ছে মন মরা। কেন? ভিডিও অপশন আছে, এমনি মন মরা, কারণটা কি? কোনো কারণ নাই, এমনি মন মরা। না কোনো রিজন তো থাকে যে কোনো একটা জিনিসটা স্যাটিসফ্যাকশন না, স্যাটিসফাই হওনি, এরকম না? বান্দরবন আরেক রাত থাকা উচিত ছিল। ভাই তুই কি বলস, বান্দরবনকে আরেকটা থাকা উচিত ছিল? তো উচিত ছিল, বাট মনে করো যে আমরা যদি কটেজ যদি ভালো কোয়ালিটির পেতাম তাহলে আরেকদিন থাকা যেত, বা আমরা যদি মনে কর যে লামাতে এটাই সব তো চিন্তাম আর কি, ঘুরে মজা পেতাম। এটাই তো অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে না আমরা। কিন্তু আমাদের মনে করো যে মজা হয়েছে, সাজেক খাগড়াছড়িতে ঘুরে অনেক টায়ার্ড, এর জন্য লামাতে যে আমরা এনার্জি পাই না। এনার্জি পাইনি, এটা আসলে এটা ট্রু, এটা ট্রু, এটাই। তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে এই হচ্ছে আমার experience। মেরিন লাইফের দিকে রওনা দেবো নাকি? হ্যাঁ এখনো ভিডিও শেষ হয় নাই বাই দ্য ওয়ে, ভিডিও শেষ হয় নাই। আসসালামু আলাইকুম গাইজ, আমরা যাচ্ছি এই মেরিন ড্রাইভ রোডে, হিমছড়ি পার করে ফেলছি মোটামুটি। মেরিন ড্রাইভ ভাইয়া কয় টাকা? খাবো না ভাই, ভাইয়ের সাথে একটু মজা নিলাম, কেমন লাগলো? কয় টাকা? 20 টাকা। খাবো না, কেমন লাগলো? ও আমার হাত
রে উঠবো না এম্মা গাইস, এই ব্রিজের নাম কি জানি আমি ভুলে গেছি, ঠিক আছে? তারপরেও হোয়াট এভার, দেখেন ম্যানগ্রোভ বনের মতো জায়গা, সুন্দরবনে এমন একটা জায়গা আছে। যাই হোক, বিষয় না, এই পাশে আবার আর এই নৌকা। যাই হোক, ঐতিহাসিক শুই পারো। বেশি লেট করো না। ভালোই লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিও করলে মারবে। এত সুন্দর রাস্তা পায়ে আমাদের কাকা আরে কি করি না কোনো কি করি না আরে আরে এত স্লো করে দিল সামনে গাড়ি, এটাতে মানে 140 তুলে ফেলা দেবে এমন অবস্থা। কি খুশি আমাদের কাকা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে ফটোগ্রাফি শিখতেছি, কিভাবে অ্যাঙ্গেল ইউজ করতে হয় ফটোগ্রাফির জন্য। ঠিক আছে, কিছু বলতে রাজি আছো তুমি নাকি তুমি অনিচ্ছুক? আমার মন ভালো নয় এখন। আজ আমার মন ভালো নেই। আজ আমার মন ভালো না, আজ আমার মন ভালো না। কারণ কাকা মন ভালো না? কারণ মন ভালো না, আজ 5-7 দিন ধরে আজ এখন বাড়ি যেতে পারলাম না। তোমার মন কি ভালো পিজি? তোমার মন কি ভালো আজকে? আমার মন আজকে অনেক ফুরফুরা। সকালবেলা একটু মন মারা ছিল। গাইজ এখানে আমার ভাই 16 Pro Max দিয়ে আমার বিআই আর নজু কাকা এখানে কি করছো কাকা? তোমার শাহরুখ ভিডিও গাইজ, আমরা টেকনাফের ওই যে সাবরাং না কি বলে ওই জায়গায় ছিলাম একটা, অ্যান্ড এখন আমরা যাচ্ছি এখান থেকে, এটাতে কি জানি একটা বলে, সালং না কি জানি একটা বলে, ভুলে গেছি, আমার নামটা মনে নাই আমার। ওইখানে আমরা যাচ্ছি, এখান থেকে আমরা এখন যাবো। তো নজু কাকা কথাই না, নজু কাকা মনে হয় সবই আমরা এখান থেকে আমরা, আর কি সুন্দর দৃশ্য ভাই, ক্যামেরায় চোখ। গাইজ ওই ভাই এটা সারপ্রাইজ, অর সারপ্রাইজ ব্রাদার। আরে কি কই চলে আসলাম আমরা, কি রে কি রাস্তা ভাই। কাকা তাহলে আমরা এই সার্থক এত কষ্ট করে পিছে পিছে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে আসতে। আরে এই জায়গায় আমি জীবনে ঢুকি নাই ভাই। লবণ চাষ হয় যেখানে সেখানে আইছে ভাই এটা আমরা আনএক্সপেক্টেবল ছিল যে আমাদের ঠিক না ভাই? নাইস, এটা তো আশাই করি নাই। মানে টেকনাফের শেষ মাথা আসে না, ওইটারে কি 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 জানি বলে, ওইটারে 0 পয়েন্ট জানো, 0 পয়েন্টে আসে না, 0 পয়েন্টের ভিতরে যে ভাঙা রাস্তাটা ঢুকে যায়, ওইখানে যাই এই জায়গাটায় আসা যায়, ওখান দিয়ে কি লাগতেছে এই জায়গা। খালি লবণ চা। ও মাই গড। এই গাইজ, এই যে এটা কি শাহাপুরীর দ্বীপ বিচ, আমরা আই গেস, হ্যাঁ আমরা এখন এই জায়গাতেই যাচ্ছি। এই জায়গাটা কেমন হবে এটা আমি জানি না, আমি জীবনে আসি নাই, এই রাস্তায় ঢুকিও নাই। দেখেন এটা হচ্ছে আমরা এইখানে আমাদের লোকেশন, অ্যান্ড আমরা ছিলাম কই, এই মেলা দূর ছিলাম এই জায়গায়। বোঝে না, কথা বোঝে না। গাইজ সি আমরা কোথায় আসছি, এটা সারপ্রাইজ ছিল। আসলে আমিও চিন্তা করি নাই যে এমন একটা জায়গাতে আসবো। ফর্চুনেটলি oh my god, ওই যে ওইটা মনে হয় রোহিঙ্গাদের ক্যাম্প নাকি, জিজ্ঞেস করি। এই যে এটা কি, হ্যাঁ বুঝি না, এটা কোস্টগার্ড মানে এখানে আর্মিদের ক্যাম্প। হ্যাঁ হ্যাঁ, আর্মির মতো একটা বাহিনী এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সাগরকে নিয়ন্ত্রণ করে, সাগর নিয়ন্ত্রণ করে। যাক, আপনাদের মতো লোক পাইলে ওরাই নিয়ন্ত্রণ করবে ভাই। ওই গাড়ি দেখতে পেলেন না, ফুটগার্ডের গাড়ি এখান গেছে, এখান থেকে এখান থেকে। ও আচ্ছা আচ্ছা, আপনাকে এখানে যাইতে ইচ্ছা করতেছে? না 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 না, যান, সমস্যা নেই, যাইতে পারবেন। কি হবে, কিছু হবে না, থাক, কি দরকার। না আপনি যত মন চাইছে। ভাই রোহিঙ্গা ক্যাম্প কোন দিকে থাকে ওইটা? ও গাড়ি রোহিঙ্গাদের খেলা তো আমি তো চিনি না। রোহিঙ্গা ক্যাম্প হচ্ছে আপনার টেকনাফ একটা হাইওয়ে, ওটা দিয়ে গেলে রোহিঙ্গা ক্যাম্প দেখতে পারবেন। ওইটা ওই টেকনাফ দিয়ে আরেক রাস্তায় যায়? না, এটা তো হচ্ছে বাইরে, এটা দিয়ে ওদের সোজা কক্সবাজার মেরিন দিয়ে আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেরিন ড্রাইভ একটা, আর একটা হচ্ছে হাইওয়ে দিয়ে আসছে একটা আছে।
এটা হচ্ছে সেই গাছ গাছ। এখানে হচ্ছে ওই যে আরেকটা দ্বীপ আছে, আরে এদিকে ওই দ্বীপে আরে আগুন জ্বলে গেছে। আর এই জায়গায় প্রচুর ভালো লাগতেছে। বিষয়টা হয়েছে কি, বিষয়টা হলো যে এখানে তোর হলো just মানে এই পয়েন্টগুলো এরকম এরকম যে আমরা দাঁড়া করে ছবি তুলবো, ছবি তুলে আমরা চলে যাবো, ঠিক আছে? এটা আমরা এই যে আমরা চোখে যেটা দেখতেছি, তাই না, চোখে এগুলো দেখতেছি, এই যে ভিডিও রেকর্ড হচ্ছে এটা মনে করি ইউটিউবে যাবে, তারপর চোখে দেখতেছি এটা আমাদের মাথায় থাকবে, মেমোরিজ হিসেবে আমরা ছবি তুলবো। এই জিনিসগুলো যে আমরা করতেছি কেন করতেছি ভাই, মানুষকে দেখানোর জন্য না। এই জায়গায় আসার পর আমাদের মনে কর যে এনজয়ও না, আমাদের যেই রিল্যাক্সেশনটা হবে, আমরা যেই মানে এটারে কি বলে, আমাদের যে রিফ্রেশমেন্ট, যে মাইন্ডের সেট আপটা যেই চেঞ্জ হবে, যে না আমি এরকম একটা অবস্থায়, এরকম একটা পয়েন্ট অফ ভিউতে আমি এগুলো দেখছি, এরকম একটা পরিবেশ থেকে আমি ঘুরে আসছি, তখন এখন এখান থেকে আমি তো কুষ্টিয়া যাই, কি হবে জানিস? আরে সুন্দর একটা সময় পার করলাম, যাই আমি এই কথাটা বলবো মনে মনে, এটা হবেই। তুই যাবি মিরপুর যাবি, তুই যাই এটাই বল এখানে যে ঠিক আছে, যে সকল পরিবেশ সকল জিনিস এই জিনিস, এই জিনিস ঠিক আছে, মানে এটা যতটুকু সুন্দর দেখতে, ক্যামেরাতে দেখতেছেন আপনারা যেভাবে, তার থেকে বেশি চোখের সামনে দেখলে মনে হয় উপভোগ করা যায় জিনিসটা অনেক সুন্দর। জিনিসটা গাইস সি এই জিনিসগুলা, এই জিনিসগুলা কি সুন্দর লাগতেছে না দেখতে। পিছনে এই পোলাটাই, এই যে এটাই ফোনে কথা বলতে বলতে ওর দিন শেষ, ঠিক আছে? এই জায়গা এখন পার করা আমার জন্য কোনো বিষয় না। গাইজ সার্কাস দেখবেন, এই দেখেন লাইফ সেভিং জাম্প। আরে ভাই আমার প্যান্টের 2 পকেট ভরা ভরা জিনিস। আমরা এই জায়গায় ছবি তুলতে দাঁড়াইছি এখন, আবার কি সুন্দর লাগতেছে বেয়াই, দেখতো দেখ তুই আয় তো, নৌকাটা নামাচ্ছে। ওই ভাই এই নৌকা কি ইলিশ মাছ ধরে না কি মাছ ধরে? সব মাছ ধরে, সাগরে যতগুলি মাছ আছে ততগুলি মাছ। এখানে কোনো একটা জাল না ভাই, একটা নৌকাতে 15 লক্ষ হচ্ছে 16 লক্ষ মতো খরচ হয় টাকা জালে। 7 ফুট ধরেন, 7 ফুট জাল থাকে, 1 ফুট 7 ফুট থাকে, 7 ধরনের মাছ ধরার মতো জাল থাকে। এখানে আছে ইলিশ মাছের জাল, ওই আর সাদা মাছ আছে না, সাদা মাছের জাল, লেকটা মাছের জাল, ওই নাইলা মাছের জাল, সাবিলার জাল, এটা সাইজ আলাদা জানেন। সাগরে যে মাছ আসবে সেই মাছ সেই জাল থাকবে। গাড়ির মধ্যে ঘুমাইলাম, ওখান থেকে টেকনাফের থেকে নিবিশ পর্যন্ত এখানে আসছি। এই জায়গায় যে মাছ আমাদের ইয়ে করতে হবে, আমরা পছন্দ করে নিতে পারবো, তো সেই মাছটা আমরা দেখতে পাচ্ছি। পরে আমরা বসি, ঠিক আছে, রান্না বান্না সহ 1600 টাকা ফিক্স করে ফেললাম, কাজই করতেছি, ঠিক আছে, 100 টাকার জন্য, ঠিক আছে ভাই, বসতেছি আমরা। কয় পিস তুলবো গাইস? খাওয়া দাওয়া তো আর দেখাবো না, আমরা খাওয়া দাওয়া করে বেরোয় যেতেছি। খাওয়া দাওয়া শেষ, খোদা হাফেজ। শেষবারের মতো বুঝে দিলাম কক্সবাজারে।